जब लग गुरु मिले ना साचा, तब लग गुरु करो 10 पाचा। गुरु बदल करा সম্ভব কি? গুরু বদল করলে পাপ লাগে নাকি? আধ্যাত্মিক এই ভূমিতে আসলেই সঠিক গুরুকে? শ্রীমদ্ ভগবদ গীতায় বর্ণিত তত্ত্বদর্শী সন্তকে এই সকল প্রশ্নের উত্তর জানার জন্য অবশ্যই শুনুন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের মঙ্গল প্রবচন। এখন কি বলছেন পরমাত্মা যে এই যে জ্যোতি নিরঞ্জন, যিনি ব্রহ্মা বিষ্ণু মহেশের পিতা, যাকে গীতার 15 নম্বর অধ্যায়ের শ্লোক নম্বর 16-তে স্বরপুরুষ বলা হয়েছে, স্বরপুরুষ, অক্ষর পুরুষ, 2 পুরুষ বলা হয়েছে। তো এই 21 ব্রহ্মাণ্ডের স্বামী এই জ্যোতি নিরঞ্জন, ইনি কাল ব্রহ্মা বিষ্ণু মহেশের পিতা। তো পরমাত্মা বলেন কোটি কোটি তো এই নিরঞ্জন মরে গিয়েছে, এরও কোটি কোটি জন্ম হয়ে গিয়েছে। এবং পুনরায় বলছেন अरबों तो फिर माँ गए और 49 करोड़ कन्हैया और 7 करोड़ तेरे शिव शंकर मर गए, मेरी एक नहीं पलैया। এখন পুণ্যাত্মগণ এই এক একটা শব্দ পরমাত্মার খুব গভীর রহস্য ধারণ করে আছে। যেমন ব্রহ্মাজির 100 বছর আয়ু আছে, তার বয়স কিভাবে তৈরি হয়, 100 বছর কিভাবে তৈরি হয়? যেমন সত্য, ত্রেতা, দাপর, কলিযুগ, 4টি যুগের একটি চতুর্যুগ হয়। এতে মোট 43,20,000 মোট বছর হয়ে থাকে আমাদের মানুষের বছর। আর এইভাবে 1000 চতুর্যুগে ব্রহ্মাজির দিন, একই সংখ্যক রাত্রি, তারপর 30 দিন রাতে 1 মাস, এবং 12 মাসের 1 বছর এই রকমই হয়ে থাকে। এবং তারপর 100 বছর ব্রহ্মাজির আয়ু হয়ে থাকে। ব্রহ্মাজির থেকে 7 গুণ বেশি বিষ্ণুজির আয়ু হয়ে থাকে, এবং বিষ্ণুজির থেকে 7 গুণ ভগবান শঙ্করের আয়ু। তো এখানে পরমাত্মা কি বলছেন? अरबों तो फिर माँ गए 49 करोड़ कन्हैया तेरे विष्णु जी, और 7 करोड़ तेरे शंभु मर गए, मेरी एक नहीं पलैया। আমার জীবনের 1 মুহূর্ত কমেনি। অর্থাৎ পরমাত্মা অবিনাশী। এবং এটা বলছেন যে এতগুলো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ও নশ্বর, এই কথাতে নাথজি দুঃখী হয়ে গেলেন যে আমাদের ভগবান অজর অমর, কিন্তু এ তো এনাদেরকেই নশ্বর বলছেন। तो परमात्मा कहते हैं एक ना भूला, 2 ना भूली, भूली सब संसारी। सबका बोल पट दिया मेरे साथ 2 भाई, मन सब जग भूला पाया। इसी भूल में ब्रह्मा भूला, जिन ये वेद सरसाया, और वेद पढ़ के पंडित भूले, मर्म भेद नहीं पाया। इसी भूल में विष्णु भूला, जिन वैष्णव पंथ चलाया, और वैष्णव पंथ चलाया। इसी भूल में शिव शंकर भूले, जिन भिक्षुक पंथ चलाया, और सिर पर जटा हाथ में खप्पर, घर घर अलग जगाया। मेरे साथ 2 भाई, मैंने सब जग भूला पाया। इसी भूल में विष्णु भूले, जिन वैष्णव पंथ चलाया, और तीर्थ व्रत का बड़ा महात्म, बहुविध जीव फंसाया। তাই এখানে গোরক্ষনাথজিকে পরমাত্মা বলেছেন যে अरबों तो ब्रह्मा गए ये 49 करोड़ कन्हैया, 7 करोड़ तेरे शंभु मर गए, मेरी एक नहीं पलैया। कोटिन नारद हो गए ये मोहम्मद से चारी, देवताओं की गिनती नहीं क्या सृष्टि बिचारी। नहीं बूढ़ा, कहते ना मैं बूढ़ा ना बालक, और ना कोई बाट भिखारी। ना बूढ़ा ना ही बालक, ना कोई भाट भिखारी। कह कबीर सुनो हो गोरख, ये सुन ले उम्र हमारी। আমি না বালক, না আমি বৃদ্ধ, না আমি কোনো ভার ভিখারি, আর এটা আমার মহিমা তোমাকে আমি বলে দিয়েছি, আমি হলাম এই। এখন গোরক্ষনাথজিকে খুব খারাপ লাগলো, ইজ্জত নষ্ট হয়ে গেল, যেটা ছোট্ট বাচ্চা আর এত বড় বড় কথা বলছে। তার কাছে একটা হলুদের গাঁট ছিল, তার কাছে সিদ্ধির জন্য। গোরক্ষনাথজি তার আসনের কাছে একটি ত্রিশূল পুঁতে রেখেছিলেন, উপরে তিন তীরের মতো থাকে, এবং নিচে থেকে একটি পাইপের মতো, এবং নিচে একটি
তীক্ষ্ণ প্রান্ত থাকে সেটাকে মাটিতে পুঁতে রাখা হয়। আসন সহ পুঁতে রাখা হয়েছিল 6-7 ফুট উঁচু ত্রিশূল। গোরক্ষনাথজি বললেন, আমার সঙ্গে যদি কথা বলতে চাও তুমি কুবেরজি, তাহলে আসুন, আমার সমান আসনে এসে বসুন। নাথজি ওখান থেকে উঠে মাটি থেকে এমনভাবে পদ্মাসন লাগিয়ে বসেছিলেন, পদ্মাসন লাগানো অবস্থায় উপরে উঠে গেলেন আর ত্রিশূলের উপর উঠে বিরাজমান হলেন। এইটা দেখুন, হ্যাঁ এটা দেখুন, তিনি ত্রিশূলের উপর বসে আছেন। তারপর পরমাত্মা কি লীলা করলেন। কবিরজি বললেন যে গোরক্ষনাথজি, আপনি আর আমার জ্ঞান চর্চা আর গোষ্ঠী করার কথা ছিল, এটা বাজিগরের কাজ, আমি জানি না, আর এটা আমার পছন্দ নয়। আধ্যাত্মিক মার্গে এর কোনো গুরুত্বই নেই। আপনি নিচে বসে চর্চা করুন যাতে জনগণ সত্যিটা জানতে পেরে যায়। তখন গোরক্ষনাথজি বললেন, আপনাদের মধ্যে কেউ আছেন, তাহলে আমার সামনে এসে বসে আলোচনা করুন, নইলে পরাজয় স্বীকার করে নিন। তাহার নিকট তো একটা দাবি ছিলই। তখন পরমাত্মা বলেন, আচ্ছা ঠিক আছে। কবির সাহেব ছোটবেলা থেকেই তাঁতির কাজ শুরু করে দিয়েছিলেন এবং পকেটে একটা চরকার উপর মা কাঁথা করতেন। একটা রিল তৈরি হতো এমন মোটা কাঁচা সুতো দিয়ে, 100-150 ফুট লম্বা তার হয়ে যেত সেটা। ওটা দিয়ে সুতি কাপড় বুনে নিতেন ভগবান। সেটাকে কুকরি বলা হতো আমাদের দেশি ভাষাতে, হরিয়ানাতে কুকরি বলে সেটাকে। তিনি কাঁচা সুতোর কুকরি, ওই কুকরি বার করলেন পকেট থেকে। তিনি রিলের সুতোর দিকে এক প্রান্ত ধরে রেখে এইভাবে নিক্ষেপ করলেন পরমাত্মা। সেই সুতো সোজা দাঁড়িয়ে গেল, স্ট্রেট, লম্বাভাবে 150 ফুট। তার শেষে প্রান্তটি ছিল 150 ফুট আকাশে। পরমাত্মা সেখান থেকে উঠলেন এবং সেই সুতো শেষ প্রান্তে চূড়ায় গিয়ে বসলেন 150 ফুট ওপরে। এখন গোরক্ষনাথজিকে বললেন, নাথজি আসুন, আমার পাশে বসে আলোচনা করব, এখানে আসুন। এখন পুণ্যাত্মগুণ এমন ছিল না যে গোরক্ষনাথজি আকাশে আরো উপরে যেতে পারতেন না, তিনি তো আরো উপরে যেতেন, স্বর্গের ওই পিতৃ লোকেও চলে যেতেন তিনি। কিন্তু ক্ষমতাবানের সামনে সিদ্ধি সমাপ্ত হয়ে যায়। যেমন এই ঘড়িটি তৈরি করা হয়েছে, এখন এর ক্ষমতা তৈরি করে দিয়েছেন কারিগর, ইঞ্জিনিয়ার, যেটা নিজে নিজেই চলতে থাকবে। আর এর সামনে চুম্বক দান করিয়ে দাও, 1 ফুট দূরে এটা জ্যাম হয়ে যাবে, সামনে এগোবেই না, ওখানেই দাঁড়িয়ে থাকবে। তখন সেই ক্ষমতাবান এসে বসেছেন, যার নিকট থেকে প্রাপ্ত করে এই ছোট মোটো খেলনা দিয়ে খেলা করতে থাকেন। ওই পরমাত্মা তার সমস্ত সিদ্ধি ক্যান্সেল করে দিয়েছেন। উঠতে চেয়েছেন উপরের দিকে, কিন্তু মাটিতে এসে এমনভাবে পড়লেন, সমস্ত শরীর বলল, জানতে পেরেছি গোরক্ষনাথ যে আজকে তোর সিদ্ধি কাজই করবে না। এখন গোরক্ষনাথ এমনভাবে বসে আছেন যেমন একজন প্যারালাইসিসগ্রস্ত ব্যক্তি, নড়াচড়া করতে অক্ষম সে। তখন গোরক্ষনাথজি বলেন, আসুন কবিরজি, নেমে আসুন, এখন আমি আপনাকে বুঝতে পেরেছি, এখন আমরা আলোচনা করব। তখন পরমাত্মা তাকে জ্ঞান বুঝালেন যে এটা বালকের নাটক, মুখ্য মার্গ নয়। বলছেন, जंतर मंत्र जोग निभाई, काल चक्र जम जोरा खाई, तुम हो जम की फर्दी माही। বলছেন গোরক্ষনাথ, गोरखनाथ सिद्धि में फूल्या, गोरखनाथ सिद्धि में बोल्या, और टूणे टामण हांड फूल्या, जंतर मंत्र जोग निभाई और काल चक्र जम जोरा खाई, तुम हो जम की फर्दी माही। ফর্দ হয় না, যেমন কেউ একটি জমির রেজিস্টার করলো, তখন সেটা ফর্দের মধ্যে এসে গেল, তখন সেটা ভাবনা স্থায়ী হয়ে গেছে ওই জমির খণ্ডটি। তাই পরমাত্মা বললেন, তুমি তো কালের ফর্দে আরোহণ করছো, কালের পাকা দূতে পরিণত হয়েছ এবং অন্যকে বিভ্রান্ত করছো। এখন ক্ষমতাবান সামনে বসে আছেন। গোরক্ষনাথজি তার সিদ্ধির উপর এতটাই অহংকার ছিল যে কেউ তার সামনে দাঁড়াতেই পারত না। একবার তার গুরুদেব যা বলেছিলেন তা নিয়ে চিন্তিত ছিলেন। তার একটি দীর্ঘ গল্প আছে, সেটা পরে বলবো। একটা পাহাড়কে সোনায় পরিণত করেছিলেন সিদ্ধির দ্বারা, পাহাড়কে সোনা, এবং নিজের গুরুদেবের টুকরো হওয়া শরীরকে জীবিত করে দিয়েছিলেন। এমনই সিদ্ধি ছিল
আর সেই সময় পরমাত্মার সামনে সমস্ত সিদ্ধি ফেল হয়ে গেল। যেমন গতকাল আপনাকে শুনিয়েছিলাম, परासिद्धि पूर्ण पटरानी सतलोकी कहूँ निशानी। সেই পরমাত্মা ক্ষমতাবান, সমস্ত সিদ্ধির সঙ্গে যুক্ত, সিদ্ধি তার দাসী, এবং তার উপাসনা করে আমরা এখানে ছোট মতো স্বস্তি প্রাপ্ত করে এখানে ঋষি, মহর্ষি আর দেবতা হয়ে থাকি। তখন গোরক্ষনাথজি অনেক কিছু বুঝেছিলেন, কিন্তু এই মন সহজে হার মানতেই চায় না। এখন দেখুন এই ছবিটি, দেখুন পরমাত্মার। গোরক্ষনাথজি ত্রিশূলের উপর বসে আছেন। পরমাত্মা তারপর সুতো ছুড়লেন উপরের দিকে, তার উপরের প্রান্তে গিয়ে বসলেন তিনি। এখন এটা ছবিতে খুব কম দেখা যাচ্ছে, কিন্তু এটা অনেক বড়, এটা তৈরি করতে পারা যায়নি, এত উঁচু। তখন কবির সাহেব অনেক উঁচুতে ছিলেন, তাই গোরক্ষনাথজি বললেন যে ভগবান, আমি আরো একটা পরীক্ষা করব আপনার। পরমাত্মা বলেন, ভাই ওটাও করো, যে চলো গঙ্গা নদীর কিনারেতে যাই, আর আমি নদীতে ডুব লাগাবো। যদি আপনি আমাকে খুঁজে বের করতে পারেন নদীতে, তাহলে আমি আপনার শিষ্য হয়ে যাব। পরমাত্মা বললেন, চলো ভাই। গঙ্গা নদীর তীরে গিয়ে বসে পড়লেন তারা। গোরক্ষনাথজি গঙ্গায় ঝাঁপ দিয়ে দিলেন এবং মাছে পরিণত হয়ে গেলেন। সেখানে শত সহস্র আরো মাছ ছিল। পরমাত্মা ভিতরে ঢুকে গেলেন আর ধরলেন সেই মাছ, যেটার গোরক্ষনাথ গলা ধরে এনে বাহিরে বসিয়ে দিলেন গোরক্ষনাথকে বানিয়ে। পায়ের উপর পড়লেন, পা জড়িয়ে ধরলেন গোরক্ষনাথজি, বললেন, সত্যি আপনি ক্ষমতাবান। তখন গোরক্ষনাথজি বললেন যে হে পরমাত্মা, আপনি কে? আপনি আমার সব অহংকার দূর করে দিয়েছেন, আর আমি আমার কর্ম খারাপ করছিলাম, আপনি আমাকে বাঁচিয়েছেন। হে পুণ্যাত্মাগণ, এই মন এটা কালের দূত, এই আত্মা পরমাত্মার অংশ। যখন পরমাত্মা দাঁড়িয়েছিলেন, মন পালিয়ে গিয়েছিল, গোরক্ষনাথের আত্মা কেঁদে উঠল। তো পরমাত্মা তো সবাই সন্তান, ব্রহ্মা বিষ্ণু মহেশও তারই বালক। रामकृष्ण सतगुरु साहिबजादे भक्ति हेतु न हुए प्यादे। এখন তারাও ভক্তির জন্য এখানে এসেছেন বেচারা, তারা ভুল সাধনা করে দেবতা হয়ে গিয়েছেন, সেখানে প্রভুকে পেয়ে গিয়েছিলেন, এখন কারো কথা শোনেননি। এখন তাকে পরমাত্মা সাক্ষাৎ করেছিলেন, একবার তো তিনি মেনে নিয়েছিলেন, কারণ সবার আত্মা তো ভগবানের জন্য ছটফট করছে। কিন্তু এই মন কালের দূত পুনরায় প্রেরণা দিয়েছে, পরমাত্মা থেকে দূরে করে দিয়েছে। কবির সাহেব বলেন যে श्वेत भूमि का हम गए जहां विष्णु विशंबर दास और हरियम हीरा नाम देकर चेला की न दास। हम बैरागी ब्रह्मपद सन्यासी महादेव और सोहम मंत्र दिया शिव जी को करे हमारी सेव। এইভাবে ব্রহ্মাজির কাছে গিয়েছিলাম, তাকে ওম মন্ত্র দিয়ে, প্রথম মন্ত্র, কারণ প্রথম মন্ত্রতে এই জন্য দেওয়া হয় তার শ্রদ্ধা কতটা বাড়বে, তারপর এগিয়ে যাওয়া হয়। তো তারপর প্রথমে তো তাদের 3 দিনের মধ্যে খুব ভালো শ্রদ্ধা তৈরি হয়েছিল, তারপর পরে মন তাদেরকে এমন প্রেরিত করে দিয়েছে যে তারা এইরকমই অটপট করছে, কোনো জ্ঞান পরীক্ষা করে না। সেই মতো গোরক্ষনাথজি তখন সব কথা মেনে নিলেন, পরমাত্মার সমস্ত গল্প শোনালেন, বড় জ্ঞান শোনালেন, এবং পরে গোরক্ষনাথজি ওই জ্ঞান থেকে স্বয়ং বক্তা হয়ে গেলেন। এই জ্ঞানের মধ্যে এক আলাদা আকর্ষণ রয়েছে, পরমাত্মার এক অন্য জ্ঞান রয়েছে। তাই একজন সাধারণ মানুষও তা বলতে শুরু করে, শত শত মানুষও তাতে মুগ্ধ হয়ে যায় এবং তার প্রশংসা শুরু হয়ে যায়। কিন্তু সমাধান সম্পূর্ণ না হওয়া পর্যন্ত তার কোনো লাভই হয় না। যেমন কারো কাছে জ্ঞান আছে এবং সে কাউকে বলে দিল যে তোমার এই রোগ হয়েছে, এবং তার জ্ঞান হয়ে গেল, তার বলাতে আপনার এই রোগ আছে, এই এই লক্ষণ রয়েছে আপনার। এখন জ্ঞান দাতাও জানে এবং যার রোগ আছে সেও জানতে পারলো তার বলাতে। এখন যে ওষুধ না বলে, তার ওষুধ না থাকলে উভয়ই অকেজ। তার সন্তের জ্ঞানও আছে আর তার কাছে কমপ্লিট কোর্সও আছে, তাহলে ওই জ্ঞান দ্বারা তো জানকারি হয় সমাধান থেকে, সাধনা থেকে সেটা সমাধান হয়ে যায়। সাধনা নেই তাহলে জ্ঞান এক আনারও নেই, এই ইউজলেস সেই জ্ঞান। তো তারপর গোরক্ষনাথ জ্ঞানী পেয়ে গেলেন কিছুদিন বাদে। তখন তার জন্য বললেন যে गोरख से ज्ञान नहीं गणे। ওনার কাছে মূল মন্ত্র ছিল না,
और सुख दे जति जहान और सीता सी बहु भारिया पर संत दूर स्थान। তখন গোরক্ষনাথজি জিজ্ঞাসা করলেন, প্রভু আপনি কে, কোথা থেকে এসেছেন? এখানে আপনার লোকেরা তাঁতি তাঁতি করে ধানক বলে আপনাকে। তো কি বলছেন পরমেশ্বর? अवधू अवगत से चल आया, मेरा कोई भेद मरम ना पाया। मात पिता मेरे कछु नाही, ना मेरे घर दासी, जुल्हाए का सुत आण कहाया, जगत करे मेरी हासी। मात पिता मेरे कछु नाही, ना मेरे घर दासी, जुल्हे का सुत आण कहाया, जगत करे मेरी हासी। ना मेरा जन्म न गर्भ बसेरा, बालक बन दिखलाया, काशी नहर जल कमल पडेरा, तहां दुलाहे न पाया। मात ना मेरा जन्म न गर्भ बसेरा, एक बालक बन दिखलाया, काशी नगर जल कमल पडेरा, तहां दुलाहे न पाया। मात पिता मेरे कछु नाही, ना मेरे घर दासी, जुल्हे का सुत आण कहाया, जगत करे मेरी हासी। 5 तत्व का धड़ नहीं मेरा, और जानू ज्ञान अपारा, सत स्वरूपी नाम साहेब का, ओ हे नाम हमारा। अदर दीप गगन गुफा में ता निज वस्तु सारा, ज्योत स्वरूपी तेरा अलख निरंजन, वो दरता ध्यान हमारा। अदर दीप जहाँ गगन गुफा में ता निज वस्तु सारा, तेरा ज्योत स्वरूपी अलख निरंजन, वो धरता ध्यान हमारा। हाड चाम लहू ना मेरे, मैं हूँ सतनाम उपासी, तारण तरण अव्यय पद दाता, मैं हूँ कबीर अविनाशी। এখন কি বলছেন পরমাত্মা? যে না তো আমার কোনো জন্ম হয়েছে, না আমি কোনো মায়ের গর্ভে থেকেছি, আমি স্বয়ংই নিজের শতলোক থেকে চলে এসে এক বালক রূপ ধারণ করে কমল ফুলের উপর পুকুরের সরোবরের বিদ্যমান হয়েছি। ওখান থেকে আমাকে এই জুলাহা নিয়ে এখানে এসেছে, যে কারণে আমাকে জুলাহা বলে। मात पिता मेरा कुछ नाही, और ना मेरे घर दासी, আমি কোনো পত্নী গ্রহণ করিনি। और जुल्हे का सुत आण कहा, जगत करे मेरी आसी। তারপর কি বলছেন? 5 তত্ত্বের শরীর নয় আমার, এই শরীর তোমার মতো নয় আমার। और जानू ज्ञान अपारा, तेरा ज्योत स्वरूपी अलख निरंजन, वो धरता ध्यान हमारा। हाड चाम लहू ना मेरे, हूँ सतनाम उपासी, और तारण तरण अभय पद दाता, मैं हूँ कबीर अविनाशी। তো পুণ্যাত্মগণ, পরমাত্মার এই মহিমা তিনি নিজেই এসে বলেছেন যে না তো জন্মগ্রহণ করেছি, আর না আমার কোনো মাতা পিতা আছে, আমি অবগত থেকে চলে এসেছি, আমার ভেদ কেউ পায়নি। তারে পরমাত্মাকে না কেউ বুঝে না কেউ জেনে। আমরা সেই লালের মহিমা থেকে অপরিচিত হওয়ার কারণে এখনো পর্যন্ত আমরা এই অন্য উপাসনা করে কাঁকর পাথর একত্রিত করে এটাই ভাবছিলাম যে আমরা অনেক ভক্তি একত্রিত করে ফেলেছি। অতএব যে প্রসঙ্গ চলছে সেটাতেই আসি আমরা, যে এখানে আমাদের যত ধর্মীয় গুরু ছিলেন তারা সম্পূর্ণ অজ্ঞানী ছিলেন, তত্ত্বজ্ঞান বলতে পারেননি। আর পরমাত্মার এই জ্ঞান আমাদেরকে বলার জন্য আসেন, তখন এনারা পরমাত্মার ওই জ্ঞানকে আমাদের কাছে পৌঁছাতেই দেননি। আর পরমেশ্বরকে একজন ধানক, একজন তাঁতি, একজন শূদ্র, একেবারেই অশিক্ষিত বৃদ্ধাঙ্গুষ্ঠ ছাপ হিসাবে প্রচার করেছিলেন। আর দেবী দেবতাদের আলোচকগণ এত বদনাম করে দিয়েছিলেন যে সেই সময় আমাদের পূর্বপুরুষেরা পরমাত্মাকে ভিতর থেকে ঘৃণা করতেন, যে তিনি আমাদের দেবী দেবতাদের নিয়ে হাস্যকর কথা বলেন। তখন পরমাত্মা বলেন, साच कहूं तो जग ना माने, पर झूठ कही ना जाई हो,
ये ब्रह्मा विष्णु शिव जी दुखिया जिन ये राह चलाई हो। এখন পুণ্যার্তগণ, পরমাত্মা বলেন যে এই সংসারের মধ্যে কোনো প্রাণী সুখী নয়। আপনি একটু হালকা সুখকে অন্যের দুঃখ থেকে নিজের হালকা দুঃখকে আপনি সুখ বলে মনে করে নিয়েছেন। আপনার সুখকে এখনো সুখে আপনাকে কোনো ছিটেও লাগেনি, যে কারণে আপনি ওই সুখ থেকে অপরিচিত আছেন। আর যে সাধনা আপনার করা উচিত সেই সাধনা না করে আপনি ভক্তির মধ্যে নির্ধন হয়ে আছেন। এক পয়সার জন্য না জানে কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছেন। বিদেশে যান কি জন্য? অনেক মায়া সংগ্রহ করব। সেই মায়া নিয়ে আর কি করবে? সেই মায়া দিয়ে ঘর বানাবো, একটা গাড়ি কিনবো, ছেলে মেয়ের বিয়ে দিয়ে দেব, লাখ টাকা খরচা করে দেব। সারা জীবন কর্ম খারাপ করলে আর সারা জীবন সম্পদ সংগ্রহ করলে 1 মিনিটের মধ্যে মৃত্যু হয়ে গেলে ওইখানেই রেখে গাধার কুকুর হয়ে কিন্তু ওই গলিতেই ছুটতে থাকবে। তাহলে ছাই হলো এই জীবন? তো জ্ঞান ছাড়া নষ্ট করছিলাম এটা। তাহলে কি বলছেন যে পরমাত্মা তার লীলা অনুসারে প্রতিটি যুগে আসেন এবং যেমন তার লীলা হয়ে থাকে পরমাত্মার, সেই প্রিয় আত্মাদের সাক্ষাৎ করেন। তাদের মধ্যে কাকে কাকে এই কলিযুগে সাক্ষাৎ করেছিলেন ভগবান? শ্রদ্ধেয় ধর্মদাস সাহেবজিকে, শ্রদ্ধেয় মুলুকদাস সাহেবজিকে, শ্রদ্ধেয় নানক সাহেবজিকে, শ্রদ্ধেয় দাদুদাস সাহেবজিকে, শ্রদ্ধেয় গরিবদাস সাহেবজি, গ্রাম ছুরানি জেলা ঝাড়ঝাড়ের, শ্রদ্ধেয় ঘিসাদাস সাহেবজি, গ্রাম খেকলা, উত্তরপ্রদেশের নিবাসী। গরিবদাস সাহেবজিকে একটি বিশেষ জ্ঞান দিয়েছিলেন পরমাত্মা। যেমন আমি আপনাদেরকে গতকাল রাত্রে সৎসঙ্গে বলেছিলাম যে পরমেশ্বর বলেছিলেন যে ধর্মদাসের দ্বাদশ পন্থ হবে গরিবদাস পন্থ, এবং তাতে আমার মহিমার বাণী পুনরায় প্রকট হবে। এবং সেই গরিবদাসের পন্থ যখন চলতে থাকবে, সেই পন্থে এগিয়ে পরে আমি আসব। এবং কবে আসব? যখন কলিযুগ 5505 বছর পেরিয়ে যাবে, তখন আমার মহিমা পুনরায় বিশাল রূপে এবং বিস্তৃতভাবে চলবে, এবং তখন সমগ্র বিশ্বকে পার করব আমি। তখন গরিবদাসজি পরমাত্মা সম্পর্কে তথ্য পাওয়ার পর তিনি কি বলছেন? मत दे दी है बालम याणे नु, मत दे दी है बालम याणे नु, मत दे दी है बालम याणे नु, मत दे दी है बालम याणे नु। যখন জ্ঞান হলো, পরমাত্মার সংস্পর্শে এসে সচখণ্ড দেখলেন, ভগবানের সঙ্গে থাকলেন। গরিবদাস সাহেবজি উপরের সমস্ত লোক দেখে এলেন। গরিবদাস সাহেবজি গ্রাম চুরানির জেলা ঝাঝ্ঝার হরিয়ানার মাঠেতে গরু চড়াচ্ছিলেন। 10 বছর বালক ছিলেন তিনি। সেই সময় ভগবান তার লীলা অনুসারে এসেছিলেন। দৃঢ় ভক্তদেরকে, উত্তম আত্মাদেরকে অবশ্যই দেখা করতেন তিনি, তার জ্ঞান শোনাতেন। তখন ওনাকে সেখানে দেখা করালেন। তারপর সচখণ্ড নিয়ে গেলেন, সমস্ত ব্রহ্মাণ্ড দেখালেন, ব্রহ্মা বিষ্ণু মহেশের অবস্থার সঙ্গে পরিচিত করালেন। এবং ধর্মরাজ, যিনি এখানকার বিচারক, তার লোকে যখন পৌঁছালেন পরমাত্মা তার দরবারে, সেই এখানকার বিচারক ধর্মরাজ তার চেয়ার ছেড়ে দিলেন, আসন ছেড়ে দাঁড়িয়ে পড়লেন হাত জোর করে। পুণ্যাত্মগণ, আধ্যাত্মিক মার্গ এমনই যাতে লোক দেখানো আচরণ করার কোনো দরকারই পড়ে না। যিনি ক্ষমতাবান হবেন তার সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিকে তৎক্ষণাৎ ঝটকা লাগবে, তিনি বুঝতে পারবেন তার থেকে ইনি প্রবল শক্তি। তখন একদম হাত জোর করে দাঁড়িয়ে পড়লেন। আর কবির সাহেব এমনভাবে দাঁড়ালেন যেমন বড় অফিসার ছোট অফিসারকে ধমক দিয়ে দেয়। तो गरीबदास जी बोलছেন যে कि धर्मराय दरबार में धर्मराज के दरबार में देई कबीर तलाक, मेरे भूले चूके हंस को तू पकड़िए मत कजाक। बोले पुरुष कबीर से धर्मराज कर जोड़, और तुम रे हंस ने पकड़ो नहीं मन 2 लाख करोड़। অর্থাৎ নিজের ক্ষমতার প্রমাণ দিয়ে দিলেন, যার সামনে ব্রহ্মা বিষ্ণু মহেশ কাঁপে ধর্মরাজের সামনে, কারণ তাদের অ্যাকাউন্টও তিনিই রাখেন। তো আরো দৃঢ় হলেন, উপরে সচখণ্ডে নিয়ে গিয়ে দেখিয়ে পুনরায় ফেরত পাঠালেন। গরিবদাসজিকে মৃত মনে করে তাকে চিতার ওপর রেখে দিয়েছিল তারই বংশের লোকেরা।
তখন পরমাত্মা উপরে সমস্ত ব্রহ্মাণ্ড দেখে আত্মা ফেরত পাঠান, তখন তিনি জীবিত হয়ে ওঠেন। তারপর তিনি অমৃতবাণীর বর্ষণ করতে লাগলেন। তো যখন জ্ঞান হলো তখন বলেন আত্মা কাঁদছে যে হে পরমাত্মা, আমাদেরকে তো এই মনের সঙ্গে বেঁধে দেওয়া হয়েছে, আমরা আনাড়ি, ভালো বস্তু গ্রহণই করে না, নকল কিছু বললে পালিয়ে যাবে। এখন কেউ যদি বলে এসো ভজন করো, ভক্তি করো, সঙ্গে সঙ্গে বলবে যে টাইমই নেই। আর তাকে এটা বলো যে চলো ওখানে সার্কাস আসছে, চলো দেখবে, চলো, সাথে চলে আসবে। কোথাও রাগিনী কম্পিটিশন হচ্ছে, রাত্রিতেও গিয়ে দাঁড়িয়ে পড়বে সেখানে। ওখানে সান সিনেমা তো 3-4 ঘন্টাও লাগিয়ে দেবে। এই মনের অভ্যাস বাজে কথা বলার, কারণ এই কালের এজেন্ট এটা শুভ করতে পারে না, অশুভই করায়। তাই এখন আত্মা কাঁদছে। যখন জ্ঞান হলো তখন কি বলে, কারণ এই মন একে আত্মার কন্ট্রোলে করে দিয়েছে কাল। আর এখন আত্মা কি বলছে, मैं तो दे दी है बाल में याणे नू, मैं तो दे दी है बाल में याणे नू, मैं तो दे दी, मैं तो दे दी है बाल में याणे नू, मैं तो दे दी है बाल में याणे नू। गीता और भागवत पढ़े नहीं बूझे शब्द ठिकाने नू, गीता और भागवत पढ़े नहीं बूझे शब्द ठिकाने नू, मन मथुरा दिल द्वारका नगरी कहाँ फिरे बरसाने नू, मैं तो दे दी, मैं तो दे दी है बाल मयाणे नू, मैं तो दे दी है बाल मयाणे नू, मैं तो दे दी। जब फुरमान धनी का आवे को राखे घर जाने नू, जब फुरमान धनी का आवे को राखे घर जाने नू, जा सतगुरु का शरणा लीजे जो मेटे जम तलबाने नू, जा सतगुरु का शरणा लीजे जो मेटे जम तलबाने नू, मैं तो दे दी, मैं तो दे दी है बाल में याणे नू, मैं तो दे दी है बाल में याणे। उत्तर दक्षिण पूरब पश्चिम फिरदा दाने दाने नू, उत्तर दक्षिण पूरब पश्चिम फिरदा दाने दाने नू, सर्व कला सतगुरु साहेब की हरि आए हरि आने नू, सर्व कला सतगुरु साहेब की हरि आए हरि आने नू, मैं तो दे दी है बाल में याणे नू, मैं तो दे दी है बाल में याणे नू। जम किंकर का राज कठिन है ये नहीं छोड़े राजा राणे नू, जम किंकर का राज कठिन है नहीं छोड़े राजा राणे नू, या दुनिया दा जीवन झूठा तुम भूल गए मर जाने नू, या दुनिया दा जीवन झूठा तुम भूल गए मर जाने नू, मैं तो दे दी, मैं तो दे दी है बाल में याणे नू, मैं तो दे दी है बाल में याणे नू। शील संतोष विवेक विचारो ये दूर करो जुल्माने नू, शील संतोष विवेक विचारो दूर करो जुल्माने नू, ज्ञान दराज ध्यान दी तुरिया कोई जाने पान रसाने नू, मैं तो दे दी है बाल में याणे नू, मैं तो दे दी है बाल में याणे नू। महल कपाट सतगुरु ने खोले अमी महारस खाने नू, महल कपाट सतगुरु ने खोले
अमी महारस खाने नु गरीब दास सुन भंवर उड़ावे गगन मंडल रम जाने नु मैं तो दे दी याने नु मैं तो दे दी है बालम याने। এখন কি বলছেন শ্রদ্ধেয় গরিবদাস সাহেবজি? পরমাত্মা থেকে প্রাপ্ত জ্ঞান আমাদের জন্য কিভাবে শোনাচ্ছেন, কেমন ভাবে বলছেন উনি। আত্মা বলছে, যখন জ্ঞান হয়ে গেল তখন গরিবদাসজি বলছেন, मैं तो दे दी बालम याने नु। ইয়ানা মানে বালক, বালক বালক বুদ্ধির ব্যক্তি, অপরিচিত, একেবারেই ছোট বুদ্ধি, যেমন বালকের বুদ্ধি যে স্তরের হয়ে থাকে। অতএব আমাদের ঋষি মহর্ষিদের এই স্তরের বুদ্ধি ছিল, কারণ সবাই কালেরই অধীন ছিল। তো কি বলে, गीता और भागवत पढ़े ना बुझे शब्द ठिकाने नु। गीता और भागवत पढ़े नहीं बुझे शब्द ठिकाने नु। मन मथुरा दिल द्वारका नगरी कहाँ फिरे बरसाने नु। এখন কি বলতে চাইছেন যে গীতা খুব পড়ুন, গীতার অর্থ বলুন, ভাগবতের কথা 7 দিন শোনাবেন। ওই কথা পাঠ করলে পাপ থেকে মুক্তি হয়ে যাবে। গীতা পাঠ করে শোনালে মোক্ষ হবে না। তার ভিতরে যে মূল মন্ত্র লেখা আছে তার সাধনা করলেই মোক্ষ লাভ হবে। এখন গীতা এবং ভাগবত পড়েন, ना बुझे शब्द ठिकाने नु। অর্থাৎ যা সঠিক মন্ত্র। গীতা, শ্রীমদ্ ভগবত গীতাতে মাত্র একটি মন্ত্র আছে, যা ব্রহ্ম সাধনার। 8ম অধ্যায় 13তম শ্লোকে গীতা জ্ঞানদাতা এই ব্রহ্ম খরপুরুষ, এই কাল জ্যোতিনিরঞ্জন, 21 ব্রহ্মাণ্ডের প্রভু, ব্রহ্মা বিষ্ণু মহেশের পিতা শ্রীকৃষ্ণজির ভিতরে প্রবেশ করে কথা বলছেন। এর এইরকমই অটপট করে থাকেন। ইনি বলছেন 4th অধ্যায়ের 5ম এবং 9ম শ্লোকে, অর্জুন, তোমার এবং আমার বহু জন্ম হয়ে গিয়েছে, তুমি জানো না, আমি জানি, এবং আমার জন্ম ও কর্ম অলৌকিক, অদ্ভুত, তাই এটা সামনে আসে না। ইনি শপথ নিয়ে রেখেছেন, প্রতিজ্ঞা করে রেখেছেন, তাই আমি কখনো আমার আসল রূপে দর্শন দেব না। তাহলে ইনি কি করেন? কারোর মধ্যে প্রবেশ করেন, প্রেতের মতো, যা কিছু করানো তাকে করতে বাধ্য করেন এবং পাপ তার মাথায় চাপিয়ে দেন। তাহলে এখানে কি বলছেন? তো তিনি গীতার 8 নম্বর অধ্যায় 13তম শ্লোকে বলছেন যে আমার এক ওম অক্ষর আছে। ओम इति एकाक्षरम ब्रह्म विहारण माम अनुस्मरण और ये प्रियति तदन देहम सयाति परमाम गतिम। আমার একটা ওম মন্ত্র আছে, আর কিছুই নেই। এবং যিনি এই ওম নামে জপ নিঃশ্বাস পর্যন্ত, শরীর ছাড়া পর্যন্ত জপ করতে করতে, ছাড়তে ছাড়তে, জপ করতে করতে দেহ ত্যাগ করে দেন, তাহলে তিনি ওম থেকে প্রাপ্ত পরম গতি অর্থাৎ ব্রহ্মলোক প্রাপ্ত করতে পারেন। গীতা অধ্যায় নম্বর 17 শ্লোক নম্বর 23 ইনি স্পষ্ট করে দিয়েছেন যে ওই সচিদানন্দ ঘন ব্রহ্মের ভক্তি সম্পর্কে আমার কোনো জ্ঞান নেই, কিন্তু সাংকেতিক বলছি, সেটা ওই 3 মন্ত্রের জাপ। ओम तत्सत इति निर्देश ब्रह्मण त्रिवेद समर्थ है। তাহলে তাকে পাওয়ার উপায় হলো এই 3 মন্ত্রের জাপ। তাই এখানে গরিবদাসজি বোঝাতে চেয়েছেন যে গীতা এবং ভাগবত পড়ুন। न बुझे शब्द ठिकाने नु। ঠিকানা মানে যেটা সঠিক মন্ত্র। তো সেই গীতার পাঠ করছেন, আর কিছু কণ্ঠস্থ মুখস্থ করছেন পুরো অধ্যায়, আর জপ করছেন হরে কৃষ্ণ 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 হরে হরে রাধে রাধে শ্যাম মিলাদে। কোনো কথা হলো? তাহলে গীতা কি জন্য পড়ছো তুমি? তো এখানে পরমাত্মা বলছেন যে मोती मुक्ता दर्शत नाही ये जग है सब अंदरे दिखत के तनैन चश्म इनका फेरा मोतिया बंदरे। কারোর ছানি পড়া রোগ হয়ে গেল চোখে, চোখ খুব পরিষ্কার দেখা যাচ্ছে, যেন মনে হচ্ছে সে খুব ভালো দেখতে পায়, কিন্তু সে কিছুই দেখতে পায় না। তো এইরকমই বিদ্বান ছিলেন, সংস্কৃতের সব গ্রন্থের গ্রন্থকে কণ্ঠস্থ মুখস্থ করে নিতেন, কিন্তু তাতে কি লেখা আছে, তাতে মার্গদর্শন কি আছে, এনাদের কখনো জানা ছিল না। এই জন্য পরমাত্মা বলেছেন যে के दिखत के तनैन चश्म दिख विद्वान और इनका फेरा मोतिया बंदरे। গীতার মধ্যে কি লেখা আছে যে ওম নামের জাপ করো, আর কিছু নয়, বাজি কথা ছেড়ে দাও। 9ম অধ্যায়ের 25তম শ্লোকে গীতাতে বলা হয়েছে যে ভূতের পূজারী ভূতই হবে, আর পিতরের পূজারী পিতরকেই প্রাপ্ত হবে, পিতর হয়ে যাবে।
দেবতাদের পূজারী দেবতাদের লোকে গিয়ে তাদেরই চাকর হয়ে যাবে, আর আমার পূজারী আমাকে প্রাপ্ত হবে। আর ওই পরমাত্মার ভক্তি সন্ত বলবে, 4th অধ্যায় 34তম শ্লোকে বলা হয়েছে। তো এই শ্রাদ্ধ নিষেধ করে রেখেছে। ভূত পূজা, শ্রাদ্ধ হলো ভূত পূজা, পিতৃপূজা, এবং এইগুলি আমাদের দেবতা এই গুরুরা এটাই করাচ্ছেন আমাদেরকে দিয়ে, ভূত পূজা করিয়ে ভূত বানিয়ে রেখে দিয়েছেন। আর পরমাত্মা সূক্ষ্মবেদে বলছেন যে राम रमय सो राम है, देव रमय सो देव, और भूत रमय सो भूत है, सुनो सकल सुरभेव। আর এরা আমাদেরকে এই সাধনা করিয়ে আমাদের পূর্বপুরুষদের ধূলিসাৎ করে দিয়েছে। এখন কি বলতে চাইছেন যে गीता और भागवत पढ़े ना बुद्ध शब्द ठिकाने नु, और मन मथुरा दिल द्वारका नगरी कहा फिर बरसाने नु। দেখ কোথায় আমাদেরকে ধোকা দিয়ে রেখেছে। কি বলছেন, মথুরাতে কি জন্য যান? ভগবান শ্রীকৃষ্ণের এখানে ধুলা, চরণের ধুলা পড়েছিল, এবং সেখানে গেলেই মোক্ষ লাভ হবে। গোবর্ধন পর্বতকে পরমাত্মা উঠিয়েছিলেন, তা প্রদক্ষিণ করে গিরিরাজের মোক্ষ পাবে। ভালো মানুষ প্রথমে তো এটা ভাবো, গোবর্ধন গিরিরাজকে কি জন্য উঠিয়েছিলেন? শ্রীকৃষ্ণজি, সেই শ্রীকৃষ্ণজি বলেছিলেন এই দেবতাদের পূজা ত্যাগ করো, এক ভগবানের পূজা করো, যেমন শ্রীকৃষ্ণজি জানতেন। এবং তারপরেও দেবতাদের রাজা ইন্দ্রের পূজাও বন্ধ করিয়ে দিয়েছিলেন, তার ভোগ রান্না হতো তা বন্ধ করে দেন। ইন্দ্র ক্রুদ্ধ হয়ে ব্রজকে ডুবিয়ে দিতে চাইলেন, তখন পরমাত্মাকে স্মরণ করেন, কারণ রামকৃষ্ণের সদ্গুরু শাহজাদা কবির ভগবানের সন্তানই তিনি, এনারও আমাদের থেকে বেশি শক্তিশালী ছিলেন, মহান ভক্তিযুক্ত, সেই জন্য তো তারা উচ্চ পদ প্রাপ্ত হয়েছেন। তাই পরমাত্মা এনাদেরও সাহায্য করেন যখন তারা হৃদয় থেকে ডাকেন, এবং পরমাত্মা এটাই চান যে এই অন্য উপাসনা দূর হোক। তখন শ্রীকৃষ্ণজি এই জন্যেই গিরিরাজকে উঠিয়েছিলেন যে অন্য উপাসনা দেব দেবতাদের ভক্তি বন্ধ করে দাও। আর এই আমাদের গুরু আবার সেটাই করানোর জন্য লেগে আছেন যা শ্রীকৃষ্ণজি নিষেধ করতেন, ছাই এদের জ্ঞান। এখন শ্রীকৃষ্ণজি সেই মথুরা ছেড়ে দ্বারকায় গেছিলেন। এখন যদি সেটাই পবিত্র ভূমি হতো, ওখান থেকেই মুখ্য হতো, তাহলে তিনি দ্বারকায় গেলেন কেন? তো গরিব দাস সূক্ষ্মবেদে বলেছেন যে যে भूमि भरोसा डूब है और कल्पत है त्यों देव। এই ভূমির যার ভিত্তিতে আপনি ধরে নিয়েছেন যে মথুরায় গেলে আর জীবের কল্যাণ হবে, অথবা কাশীতেই মোক্ষ লাভ হবে, নাকি ভুল আপনার? কি বলতে চাইছেন যে के मुक्ति खेत मथुरापुरी, वह कीन्या कृष्ण कलोल, और कंस केसी चाणोर से वह फिरते डामाडोल। কর্মপ্রধান, যেমন কর্ম করবে, চাই মথুরাতে করো চাই কাশীতেই করো, কর্মের ফল পাবে, পৃথিবী কোনো লাভ দেবে না। কি বার্তা কি দেওয়া হয়েছে এই সেন্টেন্সে, এই অমৃত বাণীতে, যে যদি আপনি মথুরাকে মুখ্যের স্থান মনে করেন, আর কি জন্য যে ওখানে শ্রীকৃষ্ণজি কিল্লোল করতেন, ঘুরে বেড়াতেন, রাস করতেন, সেই মথুরাতেই কংস ছিলেন, কেশী ও চাণুরের যেমন চামড়া তুলে দেওয়া হয়েছিল, তাদের বিনাশ হয়েছিল, তারা নরকে স্থান পেয়েছে, ওই কর্মের জন্য মরেছেন। তাহলে ভালো কর্ম কোথাও বসে করো, সদ্ভক্তি করো, তা থেকে লাভ হবে। और फिर क्या डले द्वारा যে বর্ষানাথে যাব, বর্ষানাথে না গেলে তো ভক্তি অধরাই থেকে যাবে ওইখানের। কেন? কারণ রাধাজি বর্ষানার মেয়ে ছিলেন, আর শ্রীকৃষ্ণজির প্রেমিকা ছিলেন। এখন সেখানকার লোক, যারা বর্ষানার লোক, এতটাই বিভ্রান্ত, তারা কি বলেন, একে অপরকে রাম রামও বলেন না। তারা কি বলেন, যেমন সকাল সকাল যখন দেখা হয় নিজেদের মধ্যে রাম রাম বলে, কেউ সৎ সাহেব বলেন, তো তারা বলে রাধে রাধে, সামনের ব্যক্তিও বলবে বেটা রাধে রাধে, আর রামও ভুলে গিয়েছে। রাধে ওই গ্রামের মেয়েকে পূজা করতে লেগে গেল, দেখো কোথায় কি ডুবিয়ে দিল। রাধে রাধে শ্যাম মিলাদে, বর্ষানা থেকে পরশ নিতে যাবো রাধার, যে কৃষ্ণের সঙ্গে দেখা করি দাও, কৃষ্ণের সঙ্গে দেখা করে কি হয়ে যাবে? সেই নিজেই জন্ম মৃত্যুর ভেতরে রয়ে গেছে। তাহলে পুণ্যাত্মাগণ, এই কালের দূতগণ 9 মণ সুতাকে জট পাকিয়ে রেখেছে অজ্ঞানের, আর এই দাসের ডিউটি লাগিয়ে দিয়েছেন পরমাত্মার সত্য বলার।
একবার তো সবারই দুঃখ হয়ে থাকে, কিন্তু পরে আনন্দ অনেক হয়ে থাকে। পুণ্যাত্মাগণ, এই যত অন্য ঋষি মহর্ষি আপনারা দেখছেন সন্ত, তারাও একই কথা বলেন, তারাও একই জ্ঞান দেন যা জনসাধারণের কাছে গ্রহণযোগ্য। যেমন আপনি অনেক সন্তের কথা শুনে থাকবেন হয়তো, যেমন আশারামজি কি বলেন, 7-8 মন্ত্র বলে দেন, যেটা আপনার পছন্দ বেছে নিন। সেই সেই গুরু মজার কথা বলে দিলেন, যেমন ডাক্তারের কাছে কোনো রোগী গেলে আর তার সামনে 7-8 ধরনের ক্যাপসুল রেখে দিলেন, উঠিয়ে উঠিয়ে নাও, যেটা তোমার পছন্দ, রোগ সেরে যাবে। ছাই ডাক্তার তিনি। ডাক্তার তো এইটা বলবে যে এইটা ট্যাবলেট, এই সময় খাবেন এবং এইগুলো বর্জনীয়, আর এইভাবে তিনিই ডাক্তার। তাহলে এই প্রকার আমাদের ধর্মগুরুরা আমাদের এই ভক্তি মার্গের ভরটা বসিয়ে দিয়েছেন। এখন পুণ্যাত্মগণ, যেমন আমাদের এখানে একজন বৃদ্ধ আছেন, 60 বছরের বয়সের, সন 2000-এর কথা এটা। আমরা ভ্রমণে গিয়েছিলাম পরমাত্মা সেই মগহর দেখার জন্য বাচ্চাদেরকে, কারণ তাতে কিছু সঙ্গত ছিল। এদেরকে দেখিয়ে কাশিতে সেই লহরতারা সরোবর দেখানো হয়েছিল। এনারা দৃঢ় হলেন এবং এনারা লক্ষ লক্ষ মানুষকে দৃঢ় করে দিলেন যে সত্যি আমরা দেখে এসেছি। এছাড়া ওখানে যাওয়া মুখের জন্য নয়, কিন্তু আমাদের তীর্থস্থান, আমাদের বিশ্বাস দৃঢ় করার জন্য আমরা গিয়েছিলাম। তো রাস্তাতে অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছিল কোনো কারণে। যে বাসে ওই বৃদ্ধ বসেছিলেন তার পা ফ্র্যাকচার হয়ে গেছিল। এখানে কোনো এক ডাক্তারকে তিনি দেখালেন, তিনি যেখানে পুরনো আশ্রমে থাকতেন। তাকে কি করলেন, যেমন ডাক্তারকে বলে দিয়েছে আমরা যে ওর ওখানে পট্টি লাগিয়েছি, ডাক্তার কম্পাউন্ডার পাঠিয়ে দিয়েছেন। আর সে বৃদ্ধ যাওয়া মাত্র বলল, কারণ ক্ষত ছিল তার উপরে যে পট্টি তুলে, আর তার ভিতরে যে ক্ষত হয়েছিল তাতে হালকা হাত লাগাতেই সে চিৎকার করতে লাগলো, মরে গেলাম। তখন কম্পাউন্ডার কি করলো, তার উপর এমনি একটু পশি লাগিয়ে ওষুধ লাগিয়ে সে পট্টি বেঁধে যেত। প্রতিদিনে 20 টাকা সে নিয়ে নিত। 5-7 তার হবে, 2-4 তার, 5-10 ডাক্তারের হবে তার মধ্যে থেকে। তো 1 মাস হয়ে গেল, ব্যথা যেমনকার তেমনি, চিৎকার করে বৃদ্ধ। তখন এমনই কোনো এক আমাদের ওই সময় সেবক থাকতো, তার মিত্র একজন ডাক্তার ছিল, তিনি চলে গিয়েছিলেন। তিনি প্রথমেও দেখেছিলেন যে বৃদ্ধের চোট লেগেছে, হ্যাঁ জি, ফ্র্যাকচার হয়ে গিয়েছিল। ওই দিন 1 সপ্তাহ 10 দিন পরে তিনি পুনরায় জিজ্ঞাসা করলেন, বৃদ্ধ কি ঠিক হয়ে গিয়েছে? তখন এই ভক্ত বললেন যে জি, ঠিক এখনো হয়নি উনি। তখন তিনি বললেন, চলো আমি গিয়ে দেখছি। তখন তিনি গিয়ে দেখলেন, সেই পটিটা তুললেন, তাতে পুঁজ ভরা, আর এত বিশাল ফুলে উঠেছে সেটা। তখন তিনি বললেন, ইনি তো সর্বনাশ করে দিয়েছেন ভাই, কে এমন ডাক্তার, এ তো পুঁজ আছে, বাইরে বার করতে হবে। তিনি মোটর সাইকেলে তার স্কুটার নিয়ে নিজের ঘরে চলে গেলেন, সেখান থেকে সমস্ত ট্রিটমেন্টের মালপত্র নিয়ে এলেন, আর সে পট্টি তুলে ফেলে আর তার পুঁজ বাইরে বার করলেন। বৃদ্ধ মারাত্মকভাবে কাঁদলেন, হাই মরে গেলাম, হাই মরে গেলাম। তিনি বলতে লাগলেন, বাবাজি কিছুক্ষণ মরে যাবেন, তারপর সঠিক হয়ে যাবেন। এই ব্যথা 5 মিনিটের, তারপর কত সুখ হয়ে যাবে, না পা কাটবে তোমার। এইরকম জুলুম করে দিয়েছে এই নালায়েক। তাহলে পুণ্যাত্মগণ, তিনি সেটাকে পরিষ্কার করে দিলেন। তারপর ওষুধ লাগিয়ে পেইন কিলার ট্যাবলেট দিলেন। 3য় দিন ক্ষত সেরে গেল সে বৃদ্ধের। 1 সপ্তাহের মধ্যে বৃদ্ধের চলাফেরা ঠিক হয়ে গেল। তাহলে এই যে হাতুড়ে ডাক্তার আছে, যে এটা বলে যে সমাজ রাগ করবে, শ্রাদ্ধ নিষেধ করেছে, দেবদেবীর পূজা নিষেধ করেছে, সবাই এর বিরোধিতা করবে, অবশ্যই হয়ে যাক। এরা এই তো হাতুড়ে ডাক্তার, যে কেবল এটাই ভাবে এরা যেন রাগ না করে, এমনকি এরা ধ্বংস হয়ে গেলেও। আর দাস হলো সার্জেন, একবার ব্যথা হবে কিন্তু চিরকাল সুখ হয়ে যাবে পুরো মানব সমাজের জন্য, আর এটা করেই ছাড়ব। তো এখানে কি বলতে চাইছেন পরমাত্মা, कि मन मथुरा दिल द्वारका नगरी कहाँ फिरता बरसाने नु। এই মন দিয়ে আর হৃদয়ে পরিষ্কার করে ভক্তি কর, সত্যিকারে পরমাত্মার সত্য সাধনা কর। কোথায় বর্ষানায় ঘুরে বেড়াচ্ছিস? তারপর কি বলছেন যে যে जब फरमान धनी का आवे को राखे घर जाने नु, जा सतगुरु का
शरणा लीजे जो मेटे जम तलबाने नू मैं तो दे दी है बालम याने नू मैं तो दे दी है बालम याने। এবার কি বলছেন গরিবদাস সাহেবজি, যে সময়ে আপনার আপনার প্রারব্ধেতে আপনার ভাগ্য অনুসারে আপনার মৃত্যু এসে গেছে, আর যমের দূত আপনাকে নিতে আসবেন, তখন কেউ আটকাতে পারবে না তাকে। मासा घटे न तिल बधे विद ना लिखे जो लेख। তাহলে কিভাবে? এখন এখানে কি বলতে চাইছেন যে যদি আপনার মৃত্যুর সময় এসে গেছে এবং আপনার বয়স 30 বছর, 40 বছর, 50 বছর, 10 বছর হোক, 2 বছর হোক বা 4 বছর হবে, আপনার মৃত্যু হবেই হবে। তারপর কি বলছেন যে कि जा सतगुरु का शरणा लीजे जो मेटे जम तलबाने नू। তলবানা মানে যেমন সমন আসে আদালত থেকে, আর সেই উচ্চতর আদালত থেকে বা রাষ্ট্রপতির সঙ্গে তার সেটিং থাকলে সেই সমন ফেরত চলে যায়। তাহলে এখানে এইটাই বলতে চাইছেন যে कि जब फुरमान धनी का आया, আদেশ এসে গেছে, এখানে যে বিধাতা বিধান তৈরি করে রেখেছেন, तो को रखे घर जाने नू और जा सतगुरु का शरणा लीजे मेटे जम तलबाने नू। धर्मराज दरबार में देई कबीर तलाक, मेरे भूले चुके हंस को तू पकड़िए मत कजाक। बोले पुरुष कबीर से धर्मराज कर जोड़े, तुमरे हंस को पकड़ो नहीं मुझे 2 ही लाख करोड़े। পুনরায় কি বলছেন? ধর্মরাজ আবার অনুরোধ করলেন যে প্রভু, হে পরমেশ্বর, এখানের একটা বিধান রয়েছে আমাদের এ লোকের, যে যেমন কর্ম যে করেছে তাকে উভয় ভোগ করতে হবে, পুণ্য আর পাপও। তাহলে তাকে তো শাস্তি দিতেই হবে, এর কোনো সমাধান বলে দিন। তাহলে কি বললেন যে कि कर्मों से तीरथ थे अब जपते कबीर कबीरे। कर्मों से तीरथ हैं वो अब जो जपे कबीरे, उनको तो पकड़ना पड़ेगा और जड़नी पड़े जंजीरे। সেটা তো আমার ক্ষমতার কথা নয়, বিধান হলো পরমাত্মার। তখন পরমাত্মা কবিরজি বললেন যে कर्म भरम ब्रह्मांड के मैं पल में करहूं ने से, जिन हमारी 2 ही दी सो करो हमारे पेसे। বলছেন যে এই কর্মভ্রম, তুমি এখানে এদেরকে মিসগাইড করে, খারাপ করে, জুলুম করাচ্ছ তুমি। ये कर्म भरम ब्रह्मांड के मैं पल में कर दूं नेस। এর ওপর কলম চালিয়ে দেব, এইগুলোকে শেষ করে দেব। আর যে আমার দোহাই দেবে তাকে আমার সামনে পেশ করো, তার অ্যাকাউন্টের হিসাব দেবে না তুমি। তাই এই জ্ঞান দাস শোনাতে থাকে, এটা পরমাত্মার অমর বাণী, কোনো ডুম হাটের গীত নয়, সেই সত্য পরমেশ্বরের প্রদত্ত সত্য বিধান এটা, এবং এটি যেমনকার তেমনি আছে। পরমাত্মা বলছেন যে এই কথা বলবে আমার কাছে, তোমার কাছে এসে, আমি সেই পরমেশ্বর কবিরজির ভক্ত, তার অ্যাকাউন্টও তুমি নিও না, যে আমার সত্যিকারের সাধক। আর কোনো ভুল করে যদি তুমি তাকে নিয়েও এসে থাকো, তবে আমার কাছে পাঠিয়ে দিও, আমার সামনে পেশ করো। একজন ভক্ত বলছিলেন যে আমি রাত্রিবেলায় ঘুমিয়েছিলাম এবং 2 ভয়ঙ্কর লোক এলো এবং আমাকে বলতে লাগলো তুই চল। আমি উঠে চলতে লাগলাম তাদের সাথে সাথে, এবং যখন পৌঁছে গেলাম না, একটা বড় বিল্ডিং দেখা যাচ্ছিল। তার কাছে গিয়ে আমি জিজ্ঞাসা করলাম যে ভাই, কোথায় নিয়ে যাচ্ছ তুমি আমাকে? তিনি বললেন, তোমাকে তোমার ধর্মরাজের কাছে নিয়ে যাব এবং সেখানে তোমার হিসাব নিকাশ হবে, তারপর যেমন আদেশ হবে তোমার জন্য তারপর তোমাকে জানানো হবে। তারপর বললাম, আপনি জমের দূত তো? হ্যাঁ, আমরা জমের দূত। তখন তার মনে পড়ল যে আমরা জ্ঞানে শুনেছি যে গুরুজি বলেন পরমাত্মা কবিরজি ভক্তকে আর জমের দূত ধরতে পারবে না। তখন আমি ওদের সাথে ঝগড়া করতে লাগলাম, গুট্টা তুমি আমাকে নিয়ে যেতে পারো না, ছেড়ে দাও। তাই অনেকক্ষণ আমার সাথে তাদের ঝগড়া হলো। তারপর আমি বললাম যে আমি কবির পরমেশ্বরের ভক্তি করি, সত্যিকারের সদ্গুরু স্মরণে আছি আমি, তুমি কিভাবে আমি নিয়ে যেতে পারো?
আর নয়তো জিজ্ঞাসা করে নাও তুমি ওই যার কাছে আমি নিয়ে যেতে চাইছো। তখন ওরা দেখলো যে এ তো খুব দৃঢ়ভাবে কথা বলছে। সে বলল যে, একজন বলল যে তুই এখানে দাঁড়িয়ে থাক, আমি জিজ্ঞাসা করে আসছি। সে ভিতরে চলে গেল, তার আওয়াজ আমি শুনতে পেয়ে গেল। সে জিজ্ঞাসা করলো যে মহারাজ এই বলছে যে আমি কবিরজির শিষ্য ভক্ত, আর তুমি আমাকে নিয়ে যেতে পারো না। ধর্মরাজকে বলল। ধর্মরাজ অ্যাকাউন্ট খুলে দেখলেন, তিনি দ্বিতীয়বার খুলে দেখলেন, আরে অপদার্থ, কাকে নিয়ে এসেছিস তুই? একে ছেড়ে দিয়ে এসো ফটাফট, আমাকেও মারবে তুমি। তো তখনই ফিরে এলো আর বলতে লাগলো, আরে একে ছেড়ে দাও। বলা মাত্র উপর থেকে ছুড়ে দিল। আর অমনি অমনি যেমন গোতা খেতে খেতে, ঝাঁকুনি খেতে খেতে একদম বডিতে প্রবেশ করলাম। আর যখন আমি উঠলাম, ঘামে ঘাম ঝরছে আমার, জেগে গেলাম, ঘুম ভেঙে গেল আমার। আর অনেকক্ষণ পর্যন্ত আমার শরীর অবশ হয়ে রইল, আমি নড়াচড়া করতে পারিনি। যদি আমার এইরকম অবস্থা আমার শরীরে না হতো, তাহলে আমি সেটাকে স্বপ্ন মনেই করতাম না এটাকে। তারপর ওই দিনের পর বলছে যে আরো ঘন দৃঢ় বিশ্বাস হয়ে গেল পরমাত্মার উপরে। এখানে গরিবদাস এই পরমাত্মার সক্ষমতা বলছেন যে, कि जब फरमान धनी का आवे को रखे घर जाने नु, কে বাঁচাবে ওখানে যাওয়ার থেকে? और जा सतगुरु का शरणा लीजे मेटे जम तल बाणे नु, मैं तो दे दी बालम याने नु, मैं तो दे दिए बालम याने। उत्तर दक्षिण पूर्व पश्चिम तो फिरता दाने दाने नु। এই ক্ষমতাবানের স্মরণে এলে আপনাকে এত বরকত দিয়ে দেবেন এই ভগবান, অল্প পরিশ্রমে বেশি সুখ, বেশি লাভ হয়ে যাবে। আর আপনি বিপরীত সাধনা করছেন, ভুল সাধনা করে করেই আর আপনার কর্ম আরো বিগড়ে দিয়েছেন, ভক্তি বিনাশ করে দিয়েছেন। যে সাধনা থেকে আপনি এটা করছেন, এতে আপনার কোনো বেনিফিটই হবার নয় একেবারেই। এখানে কি বলছেন? उत्तर दक्षिण पूर्व पश्चिम फिरदा दाने दाने नु, सर्व कला सतगुरु साहेब की हरि आणे नु। তুমি তো বলো যে আমরা ভগবানের দেখা পাই না, আর ভগবান হরিয়ানায় এসেছেন, আমাকে দেখা করেছেন, সব লোকে নিয়ে গেছেন, পুনরায় ছেড়ে দিয়ে গেছেন। আর পুণ্যাত্মাগণ পরে পুনরায় গরিবদাস জি কি বলছেন যে, मत दे दी है बाल में बैरे नु, मैं तो दे दी है बाल में बैरे नु, मैं तो दे दी बैरे नु, मैं तो दे दी है बाल में बैरे नु। संसारी दी गल्ला चिने ना बूझे शब्द जो गहरे नु, संसारी दी गल्ला चिन्ह नहीं बूझे शब्द जो गहरे नु। ये मुर्दों से ती प्रीत लगावे न जाने सतगुरु मेरे नु, मुर्दों से ती प्रीत लगावे न जाने सतगुरु मेरे नु, मैं तो दे दी है बालम बैरे नु, मत दे दी है बालम बैरे नु। श्वेत छतर सिर मुकुट विराजे देखत ना उस चेहरे नु, श्वेत छतर सिर मुकुट विराजे देखत ना उस चेहरे नु। ऊंची थड़ियां खेती बोवे ये भूल गए नज डरे नु, ऊंची थड़ियां खेती बोवे ये भूल गए नच डरे नु, मैं तो दे दी बैरे नु, मैं तो दे दी है बालम बैरे नु, मैं तो दे दी बैरे नु, मैं तो दे दी है बालम बैरे। ये संसार समझदा नहीं कहंदा शाम दोपहरे नु, ये संसार समझदा नहीं कहंदा शाम दोपहरे नु। गरीब दास ये
वक्त जात है रोवोगे इस पैरे नू। गरीब दास ये वक्त जात है रोवोगे इस पैरे नू। मत दे दी है बालम बैरे नू, मत दे दी है बालम बैरे नू। ऊंची थलियां खेती बोवे ये भूल गए हैं नज डेरे नू। ऊंची थलियां खेती बोवे ये भूल गए नज डेरे नू। गरीब दास ये वक्त जात है रोवोगे इस पैरे नू। गरीब दास ये वक्त जात है रोवोगे इस पैरे नू। मत दे दी बैरे नू, मत दे दी है बालम बैरे। এখন এতে কি বলতে চেয়েছেন পরমাত্মার জ্ঞান গরিবদাস সাহেবজি? যে যদি আপনি কোনো মিত্রকে, ভাই বোনকে অথবা অন্য কারোর নিকট সম্পর্কের ব্যক্তিকে কিছু বলতে চান, এই জ্ঞানের বিষয়ে তিনি কোনোভাবেই শুনতে প্রস্তুত নয়। কারণ তার মন ভিতরে প্রভাবী, মন ভারী। আর ওই ব্যক্তিকেই যদি কেউ বলে দেয় যে ভাই কোথায় যাচ্ছ তুমি, যে আমি যাচ্ছি অমরনাথে, আর তাকে যদি বলেন যে কেদারনাথে গেলে অনেক লাভ পাওয়া যায়, তাহলে সে কি জিজ্ঞেস করবে কখন যাবেন? আমাকেও নিয়ে যাবেন, নো অবজেকশন। কেউ সোমবারে ব্রত করে থাকে, তখন তাকে যদি কেউ বলে যে শুক্রবারের ব্রত ভালো ফল দিয়ে থাকে, আচ্ছা বলো তো কি করে করতে হয়, তৎক্ষণাৎ মেনে নেবে। তো পরমাত্মা বলছেন যে मैं तो दे दी बालम बैरे नू। और संसारी दी गल्ला चीने आम आदमी कह दे वो मान ले, और ना बुझ जाए शब्द गहरे नू। এই গভীর জ্ঞান সম্পর্কে জিজ্ঞাসা করতে চায় না, সে বুঝতেও চায় না। তো কি বলেন? संसारी दी गल्ला चीने नहीं बुझे शब्द जो गहरे नू। ये मुर्दों से ती प्रीत लगावे न जाने सतगुरु मेरे। এখন যেমন প্রত্যেক গ্রামেতেই কোনো পুকুরের উপর বা অন্য কোনো স্থানেতে কোনো সন্ত সাধক মারা গিয়েছে, মৃত্যুকে প্রাপ্ত হয়েছে, তার জন্য এটি স্মৃতিসৌধ হলো। সেখানে মাথা স্পর্শ করাতে শুরু করে দিল পুরো গ্রাম। अनोखा मारे तो दादा लाई पूजा है। আরে একটু তো বিবেক ব্যবহার কর। দেখো, যেমন ঠিক আছে ওই সন্ত ভালো হবে যিনি আজ পর্যন্ত পূজিত, কিন্তু ওই সময় জীবিত ছিলেন, তার যেমনই তিনি সন্ত ছিলেন, যেমনই তার ভক্তি সাধনা ছিল তার কাছে, সেই সময় লাভ তো পাওয়া যেত যখন তিনি বর্তমানে ছিলেন। এখন তো সেই রকমই তার মহিমা, ওই রকমই আদর করতে থাকো, কিন্তু মোক্ষ কখনোই লাভ প্রাপ্ত হবে না। যেমন কোনো ডাক্তার আছেন, বৈদ্য আছেন, তিনি খুব ভালো বৈদ্য ছিলেন আর খুব ভালো ওষুধ দিতেন, তিনি রোগ সারিয়ে দিতেন, ঠিক আছে। তো ওই সময় যে তাকে তার সম্পর্কে এসেছিলেন, তো তার সেই লাভ হয়েছিল। তার মৃত্যু হয়ে গেল, মৃত্যুর পর তার স্মৃতিসৌধ তৈরি করা হলো, আর সেখানে পুনরায় এখন যদি কেউ যায় ওই বৈদ্যকে এটা বলার জন্য যে বৈদ্যজি আমার ম্যালেরিয়া হয়ে গিয়েছে, ওষুধ বলুন, ওই বৈদ্যর মূর্তি বা ওষুধ কাজ করতে পারে না যা অরিজিনাল জীবিত ডাক্তার করতে পারত। তো হয়তো এখন ভ্রান্তি দূর হয়ে যাবে। তো কি বলেন যে मुर्दों से ती प्रीत लगावे ना बूझे शब्द जो गहरे नू। मुर्दों से ती प्रीत लगावे ना जाने सतगुरु मेरे नू। मैं तो दे दी है बालम बैरे नू, मैं तो दे दी है बालम बैरे नू। তারপর কি বলছেন যে श्वेत छतर सिर मुकुट विराजे। নিরাকারে ঢোল বাজিয়ে রেখেছিল। कहते उस सफेद अरस कुरुस पर सफेद गुम्बद है, जहाँ सतगुरु, जहाँ परमात्मा का डेरा। সেখানে একটা খুব বড় সুন্দর মহল আছে, পরমাত্মার খুব সুন্দর গুম্বজ টাইপ আছে, তার ভিতর পরমাত্মা বিরাজমান আছেন, সিংহাসনের উপর মাথায় মুকুট হয়েছে, তার উপরে শ্বেত ছাতা প্রসারিত হয়ে আছে। श्वेत छतर सिर मुकुट विराजे देखत ना उस चेहरे नू।
श्वेत छतर सिर मुकुट विराजे, देखत न उस चेहरे नो, ऊंची थलियां खेती बोवे ये भूल गए निज डेरे नो, ऊंची थलियां खेती बोवे ये भूल गए निज डेरे। এখন কি বলতে চাইছেন যে পরমাত্মা সাকার মানব সদৃশ্য সমস্ত সদ্গ্রন্থ থেকে দাস প্রমাণ করে দিয়েছেন আপনার সামনে, এবং যে মহাপুরুষগণকে ভগবান সাক্ষাৎ করেছেন সচখণ্ডে নিয়ে গেছেন তার নিজ স্থানে, পুনরায় তাদেরকে ফেরত পাঠিয়ে দিয়েছেন। তারা তাদের অমৃত বাণীতে এফিডেভিট দিয়ে রেখেছেন কে এই ভগবান, কোথায় তিনি থাকেন, কিরকম তার রূপ এবং তার কি নাম। সুতরাং এই সমস্ত প্রমাণের মাধ্যমে আপনার নিকট প্রমাণিত হয়ে যাবে যে কে ভগবান আর কিরকম লীলা করেছেন তিনি। সেই মালিক তাহলে কি বলেন যে আপনি যে সাধনা করছেন অন্য দেবী দেবতাদের পূর্ণ পরমাত্মার ভক্তি না করে যে কোনো ব্রহ্মের, খরপুরুষের, অক্ষরপুরুষের, ব্রহ্মা বিষ্ণু মহেশের অথবা দুর্গা অথবা নিরঞ্জনের, তো এরকমই সাধনা যেমন কোনো কৃষক উঁচু স্থানেতে থলিতে প্রথমে বর্ষার উপর আধারিত ছিল সমস্ত মানব সমাজ, আর ওই সময় গরিবদাসজিও কৃষক ছিলেন। গরিবদাসজি জাট গ্রুপের জাট জাতি থেকে ছিলেন, আর তার ওখানকার সাথী যারা কৃষক ছিলেন তাদেরকেও বোঝানো ছিল। এই জন্য বলছেন যে আমি যে ভক্তি বলছি যে ভগবানের, তার সাধনা না করে আপনি অন্য যে সাধনা করছেন এই রকম, যেমন উঁচু থলিতে উঁচু স্থানেতে বীজ বপন করে দিয়েছেন, চাষ করে নিয়েছেন, আর যখন অল্প বিস্তর বৃষ্টি হতো তো ওই থলির জল সমতল স্থানেতে, ডহর বলা হতো তাকে, ডহর, ওখানে এসে একত্রিত হয়ে যেত, আর ওই স্থানে ডহরের ভিতর জল বর্ষাও আর আশেপাশের উঁচু ভূমির তাতে এসেই জড়ো হয়ে যেত। আর তাতে যখন বপন করা হতো ফসল, যেমন উঁচু থলিতে বপন করা হয়েছে তখন সেটা হতোই না, আর ডহরে বপন করা এক একরে মনে করো 50 মণ ফসল হয়ে যেত, আর উঁচু থলিতে 2 মণও হতো না কোনো রকমে। তো কি বলেন গরিবদাস সাহেবজি যে একটা ফর এক্সাম্পল বলছেন कि तुम ऊंची थलियां खेती बो भूल गए निज डेरे नु। এই পরমপিতা পরমাত্মা সৎপুরুষ গভীর সাহেব ভক্তি না করে আপনি অন্য দেবী দেবতাদের ভক্তি করে এইরকম লাভ উঠাচ্ছেন, যেমন উঁচু স্থানে চাষ করা কৃষকের কোনো লাভই হয় না। আর যারা ডহরে বীজ বপন করে যত্ন উভয়ই একই রকম করে, কিন্তু ওই ডহরের অর্থাৎ উর্বর জমিতে আর সমতল জমিতে অধিক লাভ হয়ে থাকে। এটা বোঝাতে চান যে যে সাধনা আমি বলছি সেটাকে ডহর মনে করো। এখন পুনরায় বলছেন गोता मारू स्वर्ग में जा बैठू पाताले, गरीबदास ढूंढता फेरूं अपने हीरे मोती लाल। चारों युग में मेरे संत पुकारे और कूक कहा हम हेल रे, हीरे माणिक मोती बरसे ये जग चुगता ढेल रे। এখন পরমাত্মা কবিরজি থেকে প্রাপ্ত জ্ঞান কিভাবে বিশ্লেষণ করছেন গরিবদাসজি বলেন যে কবির সাহেব বলছেন যে 4 যুগে আমি এসেছি, ভালো আত্মার সঙ্গে দেখা করেছি, তাদেরকে তত্ত্বজ্ঞান আর যথার্থ জ্ঞানের স্থানের সঙ্গে পরিচয় করিয়েছি, সদ্ভক্তির সঙ্গে পরিচয় করিয়েছি। और ये चारों युग में संत पुकारे और कूक कहा हम हेल रे, हीरे माणिक मोती बरसे ये जग चुगता ढेल रे। তত্ত্বজ্ঞান আর যথার্থ সত্য সাধনারূপী হিরে মতি লালকে অবহেলা করছে, আর আপনি এই জ্ঞানের সঙ্গে পরিচিত না হওয়ার কারণে এই লাল হিরে মতিকে গ্রহণ না করে কাপড় পাথর, অন্য উপাসনারূপী কাপড় পাথরকে একত্রিত করে বেড়াচ্ছ, যা পরে তোমাকে কোনো লাভই দিতে পারবে না। ওটাকেই এখানে প্রমাণিত করেছেন। श्वेत छतर सिर मुकुट विराजे, देखत न उस चेहरे नु, ऊंची थलियां खेती बोवे ये भूल गए निज डेरे नु। पर भी लेन जात है दुनिया, हमरा ज्ञान किन्हे ना सुनिया।
এখন এখানে একটা প্রশ্ন আছে এর ভিতরে, कि संसारी दी गल्ला चिन्ह ना बुझे शब्द गहरे नू। এক বোন এলো, এক বোন আমার কাছে দীক্ষা নিয়েছিল। তার ওই বোনের বোন যিনি ছিলেন তার স্বামী খুবই মদ খেতেন, আর ওই যে বোন এখানে দীক্ষা নিয়েছিল তার ওই একই অবস্থা ছিল, তার স্বামী মদ ছেড়ে দিয়েছিল আর নাম নিয়ে নিয়েছিল, আর একেবারেই স্বর্গের তুল্য ঘর হয়ে গেছিল। তো তার বোনের ওখানে আসা হয়েছিল যে দীক্ষা নেয়নি, ও অন্য কারোর থেকে দীক্ষা নিয়ে রেখেছিল, অন্য কোনো পন্থের থেকে, আর তার সঙ্গে অন্য সাধনাও করত। তার যে পরম্পরাগত প্রচলিত, তার স্বামী মদ খেত, খুব পিটাই করত, কখনো গলিতেও দাঁড় করিয়ে রাখতো রাত্রিতে মদের নেশায়, আর আমি বাইরে দাঁড়িয়ে থাকতাম, কুন্ডি লাগিয়ে ভিতরে শুয়ে পড়তো। সকালে নেশা কেটে যাওয়ার পর সে কুন্ডি খুলতো। এতটাই দুঃখী ছিলাম আমি। তো ওই বোন বলেছিল, তুমি আমার গুরুর কাছে চলো, সেখানে নাম দীক্ষা নিয়ে নাও, আর দেখবে তোমার স্বামীও মদ ছেড়ে দেবে। তো এই বোন তার নিজের বোনের সাথে আমার কাছে এসে গেল করোত্থা আশ্রমে। তখন খুব অল্প সঙ্গ ছিল, আমরা এমনি বাইরে বসে থাকতাম সবাই একই সঙ্গে, মোট 10, 20, 50, 100 আসতো দিনে মুশকিলে, 10, 20। তো আমি জিজ্ঞেস করলাম, বোন কোথা থেকে এসেছো? তখন সে বলল যে এ আমার সিস্টার আছে, আর এর স্বামী খুবই মদ খায় আর রোজ পিটাই করে, খুব খারাপ অবস্থা করে রেখেছে, তার চাকরি করে কিন্তু একটা টাকাও বাড়িতে রাখে না, পুরোটাই মদে উড়িয়ে দেয়, বাচ্চারাও না খেয়েই থাকে অনেকবার। তো আমি বললাম যে দীক্ষা নিতে হবে, ভগবান তারপর ধীরে ধীরে সদ্বুদ্ধি দেয়, পরিবারের মধ্যে ভগবান একেবারে প্রবিষ্ট হয়ে যান, আর এই পিতৃভূত প্রবেশ করে সেখানে উৎপাত করতে থাকে, তারপর পালিয়ে যায়, সদ্বুদ্ধি চলে আসে। তো আমি জিজ্ঞাসা করলাম, আপনি কি সাধনা করেন? সে বলল যে আমি এই ধন ধন সদ্গুরুর নাম নিয়ে নিয়েছি, গুরুজি নিচ্ছি 4-5 বছর থেকে। তো আমি বললাম যে বোন দেখো, চলো ঠিক আছে, ওখানে যে তুমি নাম নিয়েছো, এখন এখানে যদি নাম নিতে চাও তাহলে পেছনে সব পূজা কিন্তু তোমায় ছেড়ে দিতে হবে, না বিড়ি খাবে, না মদ খাবে, না খাওয়ার জন্য কাউকে সহযোগিতা করবে, আর না কোনো ব্রত রাখবে। তো সে বলতে লাগলো, আমি বলতে লাগলাম, বোন বিড়ি খাও কেন তুমি? তখন বললো যে বিড়ি আমি আগে খেতাম না, কিন্তু নাম নেওয়ার পর খেতে লেগেছি। আমি বললাম যে আশ্চর্যের কথা এটা, দীক্ষা নেওয়ার পর পেছনের কথা তো ছেড়ে দেওয়া হয়, খারাপ জিনিস কখনো গ্রহণ করে নাকি? তো সে কি বলল যে যে সৎসঙ্গ আমাদের গ্রামে হতো, যে সৎসঙ্গ, সেখানে আমরা যেতাম, তো তারা সবাইকে বিড়ি বিতরণ করত প্রসাদের রূপে, একটা প্লেটে রেখে, আর সাথে একটা মাচিস আর একটা অ্যাস্ট্রে রেখে দিত, আর বলতো খাও খাও, এটা প্রসাদ আছে, খাও। আমি প্রথমে খেতাম না, পরে তারা শিখিয়ে দিয়েছিল, তখন খেতে লাগলাম, আরেকটা রোগ নিয়ে নিলাম আমি, তো এটাকে তো আমি ছেড়ে দেব। তারপর সে বললো, আমি ব্রত রাখি। আমি কোন ব্রত রাখি? বলো শুক্রবারের। আমি বললাম, বোন এই সমস্ত যে ব্রত ট্রত আছে তা ত্যাগ করতে হবে যদি ভক্তি করতে চাও। সে বললো যে ব্রত আমি ছাড়তে পারবো না। তো তার বোন বলতে লাগলো, তখন তো তুই বলেছিলি যে আমি সব কথা মেনে নেবো, এখন তো ব্রততেই আটকে গেলি। আমি তাকে জিজ্ঞাসা করলাম, বোন এই শুক্রবারের ব্রত কেন রাখো তুমি, কি জন্য? আপনারা শুনছিলেন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের মঙ্গলময় প্রবচন। অধিক তথ্য জানার জন্য ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.jagatgururampalji.org। সন্ত রামপালজি মহারাজের শুভাশীর্বাদে সম্পূর্ণ বিশ্বে 500-এরও অধিক নাম দীক্ষা কেন্দ্র আছে, যেখানে সন্ত রামপালজি মহারাজের দ্বারা অনলাইনে সম্পূর্ণ বিনামূল্যে নাম দীক্ষা দেওয়া হচ্ছে। আপনার নিকটবর্তী নাম দীক্ষা কেন্দ্রের ঠিকানা জানার জন্য যোগাযোগ করুন 918882914911।